হামজা চৌধুরী, যিনি বাংলাদেশের ফুটবল প্রেমীদের বর্তমানে একটা ভালোবাসার নাম, কিন্তু আমি হামজা চৌধুরীকে স্মরণ করিয়ে দিতে চাই, তুমি বাংলাদেশের মানুষকে চিনো না, বাংলাদেশের মানুষ সম্পর্কে তুমি জানো না। বাংলাদেশের মানুষ যতটা ভালোবাসতে পারে ঠিক ততটাই ছুঁড়ে ফেলে দিতে পারে। যদি তোমার পারফরমেন্স খারাপ হয় তাহলে যেভাবে ভালোবাসছে ঠিক সেভাবে ছুঁড়ে ফেলে দিতে তারা দ্বিধাবোধ করবে না। মাশরাফি বিন মুর্তজা ছিল বিশাল একটা ভালোবাসার নাম, একটা আস্থার জায়গা। সাকিব আল হাসান, তিনিও ছিলেন একটা বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং আস্থাভাজন একটা নাম। কোথায় আজকে ওনরা? আরো সতর্ক করে দিতে চাই হামজা চৌধুরীর বাবাকে এবং তার চাচা, যারা হামজা চৌধুরীকে বাংলাদেশে নিয়ে আসছে, তাদেরকে এই কথাটা আমি স্মরণ করে দিতে চাই, আপনারা অতীত থেকে শিক্ষা নেবেন। হামজা চৌধুরী যেমন জনপ্রিয়, তার থেকে কিন্তু মাশরাফি বিন মুর্তজা, তার থেকে জনপ্রিয় সাকিব আল হাসান কম ছিল না, অনেক জনপ্রিয় ছিল। এখনো ওনাদেরকে ভালোবাসে মানুষ, কিন্তু ওনাদের যে ভুলের কারণে আজকে ওনারা একদম ঘৃণিত হয়েছে, সেই ভুলটাও কিন্তু আপনাদেরও হতে পারে। আপনাদেরকে ছাড়বে না, আপনাদেরকে ধরার জন্য চেষ্টা করবে, কারণ বাংলাদেশের রাজনীতিটা এতই নোংরা, এতই জঘন্য, কোনো একটা মানুষকে তারা ভালো থাকতে দিবে না। তাদের রাজনীতিটা এরকমই যে কোনো মানুষকে তারা ভালো থাকতে দিবে না। যেমন মাশরাফি কতটা জনপ্রিয় ছিল, সাকিব আল হাসান কত বড় একটা স্টার, সারা বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার ছিল, তাকে কিভাবে ধ্বংস করছে এই রাজনীতি, এই বাংলাদেশের নেতারা। মাশরাফি বিন মুর্তজাকে এই বাংলাদেশের নেতারা কিভাবে নষ্ট করছে, কিভাবে ধ্বংস করছে, আজ তার বাড়ি ঘরে পর্যন্ত আগুন দিয়ে দিছে। তো সেই জন্য এই কথাটা বলা যে হামজা চৌধুরীকে যেমন বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসতেছে, গতকালকে তিনি বাংলাদেশে আসছে, কি ভালোবাসা দেখাইছে বাংলাদেশের মানুষ, কতটা মাতামাতি হচ্ছে। মাতামাতি হোক, এটা আমিও ভালোবাসি তাকে, কিন্তু এই মাতামাতিটা যেন অতিরিক্ত না হয়ে যায়। আপনাদের দাঁড়গোড়ায় যাবে এই নেতারা, কোনো একটা সময় আপনাদেরকে নক করবে যে আমরা হামজা চৌধুরীকে দিয়ে নির্বাচন করাবো, আমরা এই এলাকার তাকে এমপি বানাইতে চাই, তাকে আমরা মন্ত্রী বানাইতে চাই, অনেক লোভ লালসা দিবে। হয়তোবা সে বাংলাদেশ সম্পর্কে তার খুব একটা ভালো ধারণা নেই, কিন্তু তার বাবা, তার তো আছে, তার বাবাকে বলতে চাই যে আপনারা এই জিনিসগুলো কিন্তু আপনাদের কাছে আসবে। আপনাদের হয়তোবা হামজাকে দিয়ে নির্বাচন করাইতে চাইবে, না হলে আপনাকে দিয়ে নির্বাচন করাইতে চাইবে। তো এই জিনিসগুলো থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, তাই না হলে কিন্তু আপনারা এই হামজাকে কিন্তু মাশরাফি বিন মুর্তজার মতো হতে হবে, সাকিব আল হাসানের মতো হতে হবে, দেশের কোথাও তাদের ঠাঁই হবে না, এমন অবস্থাও হামজার হতে পারে। এই জন্য আপনাদের সতর্ক থাকতে হবে। যেমনটা মানুষ ভালোবাসতেছে, ঠিক এই ভালোবাসার জায়গাটা যেন ধরে রাখতে পারে এবং এইভাবেই যেন বিদায় নিতে পারে। রাজনীতির এই নোংরা খেলায় যেন আপনারা জড়িয়ে না যান। রাজনীতির এই নোংরা খেলায় জড়িয়ে গেলে আপনাদেরও অবস্থা হবে মাশরাফির মতো, সাকিব আল হাসানের মতো।